এটা লালাখাল পাওয়ার জাস্ট একটু আগেই খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে একদম লালাখালের পাড়ে বসে মানে রেস্টুরেন্টের যে কোনো জিনিস আপনারা খেতে পারবেন, চা কফি অথবা স্ন্যাক্স। এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম আছে, এখানে বসে জাস্ট বিকেলবেলা খাইতে পারবেন। লালাখাল এসে সন্ধ্যার সময় নৌকা নিয়ে এভাবে ঘুরতে পারবো আর এমন দৃশ্য দেখতে পাবো, এটা জীবনেও কল্পনা করি নাই। কি সুন্দর একটা দৃশ্য, একদম পুরা সূর্যের লাল আভা পানিতে এসে পড়তেছে। বন্ধুরা, লালাখাল সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। জাফলং তামাবিল রোডের পাশে সারিঘাট থেকে যেতে হয়। আমরা সারিঘাট বাজার থেকে অটো নিলাম, জনপ্রতি ভাড়া পড়বে ২০ টাকা। প্রায় ৭ কিলোমিটার পথ যাইতে হবে, এখানে সময় লাগবে প্রায় ২৫ মিনিটের মতো। যেতে যেতে পাশেই দেখলাম লালাখালের ফুটবল মাঠ, এখানে সবাই ফুটবল খেলতেছে। ও আচ্ছা, জাফলং না, লালাখাল তোমাদের গ্রামে। এটা কি মানে এটা কি গ্রাম বলে? লালাখাল কি কোনো গ্রাম নাকি কোনো একটা গার্ডেন? না, গ্রামের নাম ফাঁকিবিল আর ঘাটের নাম হচ্ছে লালাখাল। আমরা তো জানতাম না, আমরা লালাখাল হিসাবেই চিনি। তোমরা কয় ভাই বোন? 3 ভাই, 2 ভাই 1 বোন এরকম। তুমি কি বড়? ও, এই জন্যই কিছুটা সংসারের হাল ধরা লাগে। এই যাওয়ার পথে 2 পাশের আবাদি জমিগুলা দেখলাম। এখানে বেশিরভাগ সময়ই সিমের চাষ হয়, সিম এবং লাউ, যেটা সাধারণত জানালার উপরে দিয়ে চাষ করা হয়। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। এর চারপাশে পাহাড়, চা বাগান এবং সবুজ পরিবেশের কারণে স্থানটি অত্যন্ত মনোরম পরিবেশ। কথা বলতে বলতে চলে আসলাম লালাখাল বাজারে। যদিও এই গ্রামের নাম হচ্ছে ফাঁকিবিল গ্রাম, বাট লালাখাল হিসেবেই পরিচিত সারা বাংলাদেশে। এবং চলে আসলাম লালাখাল বাজারে। লালাখাল বাজারে নেবেই জাস্ট ডান পাশেই চোখে পড়বে এমন সুন্দর একটা রেস্টুরেন্ট। একদম লালাখালের পাড়েই এই রেস্টুরেন্টের অবস্থান। এত সুন্দর একটা জায়গা, এই যে অনেক বড় বড় গাছ আছে, বিকেলবেলা এখানে বসে রেস্টুরেন্টের সব কিছু খাইতে পারবেন আর এখানে গল্প দিতে পারবেন। এবং লালাখালের যে অপার্থিব সৌন্দর্য, নীল পানি, একদম পুরা শান্ত নদীটাকে উপভোগ করতে পারবেন এখানে বসেই। খুবই সুন্দর একটা জায়গা, এখানে আসলে অবশ্যই এখানে আসবেন। চলে আসলাম লালাখাল ঘাটে। এখানে সিঁড়ি, সুন্দর করে সিঁড়ি বানানো হয়েছে এবং এখানে অনেক নৌকা আছে, এখান থেকে নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন। এই এখানে আছে অনেক স্মৃতি। আজ থেকে 9 বছর আগে এই নদী সাঁতরিয়ে পার হয়েছিলাম। একটা অফিস ট্যুর ছিল,
অফিস ট্যুরে আমরা সবাই কলিগরা যারা সাঁতার জানি তারা এই পাশ থেকে ওই পাশে সাঁতার কেটে আসছিলাম। প্রায় 5 মিনিট লাগছিল, তখন এত পানি ছিল না, পানি একটু কম ছিল। কি নীল জলরাশি, শান্ত নদীর মতো প্রবাহিত হচ্ছে নীল জলরাশি। এটা যদি রোদ থাকতো আরও ভালো লাগতো। ইঞ্জিন চালিত একটা নৌকা ভাড়া করলাম। এই যে নৌকাটা ভাড়া নিল 1200 টাকা। আমাদেরকে 1 ঘন্টা ঘোরাবে। এখান থেকে 0 পয়েন্ট দিয়ে ঘুরে আসা যাবে, কিন্তু যেহেতু প্রায় সন্ধ্যা লেগে গেছে সেক্ষেত্রে আমরা এখন অত দূর যাব না। এই পাশ দিয়েই লালাখালের নীল জলের সৌন্দর্য উপভোগ করব। এখানে এই নৌকাতে প্রায় 12 থেকে 14 জন বসা যাবে এক নৌকাতে। তো পার পারসন 100 টাকা করে পড়বে, 1 ঘন্টা ঘোরাবে। এখানে আসলে এই নৌকা ভ্রমণ কোনোভাবেই মিস করা যাবে না। শীতকালে এখানে পানির সৌন্দর্য আরও বেড়ে যায়, পানি কম থাকে, একদম স্বচ্ছ নীল জল দেখা যায়। দেখুন কি দৃশ্য সন্ধ্যার সময়, মানে অন্যরকম এক অনুভূতি। এই জলরাশি দিয়ে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সন্ধ্যার সময় ঘোরার অনুভূতিটাই অন্যরকম। দেখুন সামনে পাহাড়, 2 পাশ দিয়ে ঘন জঙ্গল, এক অসাধারণ অনুভূতি। নৌকা লালাখালের বুক ছিঁড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শান্ত নদীতে স্নিগ্ধ বিকেলবেলা ভ্রমণের এক অনুভূতি অন্যরকম। এখানে শুধু সিনারিগুলো দেখতেছি, যে প্রকৃতি তার আপন মহিমায় সেজেছে। সত্যি এক অন্যরকম অনুভূতি। লিমাগুলো দেখা যাচ্ছে। আমি আসলে গান পারি না, তারপরও এমন একটা পরিবেশে, মানে নৌকার ছাদের উপরে বসে আছি, মানে এমনি একটু গান চলে আসলো। সো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।